পরিবারের ওপর হামলার অভিযোগে উত্তাল, অভিযুক্তদের শাস্তির দাবিতে অবরোধ ও বন্ধের ডাক। ইস্টার্ন বাইপাস লাগোয়া বাড়িভাষা ঠাকুরনগর এলাকায় এক পরিবারের ওপর হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, মঙ্গলবার সকালে এক ডেলিভারি বয়ের সঙ্গে বচসা বাঁধে স্থানীয় এক পরিবারের দোকানে। পরে কয়েকজন যুবক দল বেঁধে এসে শুধু দোকানেই নয়, পরিবারের বাড়ির মধ্যেও ঢুকে সদস্যদের মারধর করে, এমনকি বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পর প্রায় 12 ঘন্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা ধরা না পড়ায় বুধবার সকালে ক্ষুব্ধ বাসিন্দারা ইস্টার্ন বাইপাস অবরোধ করেন। পাশাপাশি দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন এলাকার ব্যবসায়ীরাও। বাড়িভাষা ও ঠাকুরনগর এলাকায় ব্যাপক জনসমাগম ও উত্তেজনা লক্ষ্য করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলা পরিষদের সদস্যা মনীষা রায় ও বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, এখন পর্যন্ত 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তদন্তে নেমেছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমার নাম মিঠু মণ্ডল। আচ্ছা, কি হয়েছিল বলুন তো? ওই সামনে পাশের বাড়ির আকাশ সরকার নামে একজন আছে, ওর সঙ্গে ওই ডেলিভারি বয়ের কি হয়েছে সমস্যা জানি না। ওখানে হওয়ার পর ও ডাইকে নিয়ে আসছে ওনাকে। এখানে আসার পর কিছুক্ষণ এখানে গল্প করলো, দোকানে কথা বলার পর, কথা কাটাকাটি করার পর ওখানে দেখি ফোন করলো দুজনে। কাকে ফোন করলো জানি না। দুজনের মধ্যে এক পার্টির লোক আসলো, আসার পরে ওকে পুরো মারছে। আমি এই দোকানে ছিলাম। এই দোকান থেকে এই পাশে বেরিয়ে এসে এখানে দাঁড়ায় বললাম, এইভাবে মারছিস কেন? এই দোকানের সামনে, বাড়ির সামনে এগুলো করিস না। এই করাতে ওদের থেকে দুজন আসলো। আসার পরে আমার ভাই পাশে বসেছিল, ওকে মারলো ফার্স্টে, তারপরে আমাকে মারলো। আর মেজো ভাই ভিতরে ছিল, ও আসলো, ওকেও ধরে মারতেছে। মানে তারপরে মা বাবা ওরা বেরোলো, ওদেরকে মারছে, যাকে বাঁচে তাকে মারছে। এই অবস্থা। এরা কারা? এরা আমি তো সঠিক চিনি না। মাদানী বাজারে কিছু নাম আছে, কি শুভ বললো, আর হচ্ছে কি নাম, আর দু একটা বললো। গ্যাং, এদের কোনো গ্যাং আছে, কেজিএফ নামে একটা কি গ্যাং এর নাম শুনছি। এদের গ্যাং, এরা এইগুলোই করে বেড়ায়। পুলিশ কি করছে? দেখুন, পুলিশ সেটা তো আমি জানি না। এখন ওনারা কি স্টেপ নিচ্ছে সেটা তো আমি বলতে পারছি না। কালকে ঘটনার পর আপনাদের কাছে পুলিশ এসেছিল রাতের বেলা। কি বললো? ওই জোড়া বলছে যে এটা উপমহল থেকে অর্ডার না আসলে ওনারা কিছু স্টেপ নিতে পারবে না। আপনারা এফআইআর করেননি? এফআইআর করেছি, কিন্তু ওই এফআইআর পরবর্তীতে আরো একজন আসলো, আর উচ্চ পদস্থ অফিসার হয়তো, উনি এসে বললো যে এটার জন্য আমরা স্টেপ নিচ্ছি, অন্য কোনোভাবে স্টেপ নিচ্ছি। পুলিশ হাত জোর করে কি বললো? এটা আমরা উপমহল থেকে অর্ডার না পেলে আমরা এখানে স্টেপ নিতে পারবো না। এটা পুলিশ বলে গেছে? পুলিশ বলে গেছে। আমার নাম মিঠু মণ্ডল। লাস্টে ওরা যখন এই মারামারি হওয়ার পর ট্রেনে এসেছিল, ওখানে লাঠি গোটা যেইভাবে নিচ্ছে, দেওয়ার পর আমি যখন গেট বন্ধ করি, ওদের ডিকির থেকে ওই রিভলভার বের করে, সম্ভবত পিস্তল, পিস্তল বের করে এরকম শাটার করে। আরেকজন ওদের মধ্যে আরেকজন ওটা আর বের করতে যায় না, পরে শাটার করার পর ওটা আবার ডিকিতে ঢুকায়। ওই ছেলেটার নাম হচ্ছে তোমার, আরে চেক করে যে ছেলেটা ছিল, ওর নাম মাদানী বাজারে বাড়ি সম্ভবত। ওই ছেলেটা, ওই ছেলেগুলো কি আজকে এসেছিল এখানে? আজ সকালে এসেছিল। আমি ক্যামেরা, এই সিসি ক্যামেরা আছে, পুলিশকে জানিয়েছিলেন? না, এটা জানাইনি, এটা আমি এখনই দেখলাম, চেক করলাম। আর আজকে কি বন্ধ ডাকা হয়েছে? আজকে বন্ধ ডাকা হয়েছে। এই কারণে এই প্রতিনিয়ত এই সমস্ত ঝামেলা হয়ে যাচ্ছে। রেলগেটে হলো, এই সামনে হলো, এখানে হলো, আজকে আমার সাথে হলো, কাল আপনাদের সঙ্গে হবে। আপনাদের কাছে করজোর করে নিবেদন যে আপনারা এই বন্ধটিকে সফল করুন, আপনারা রাস্তায় আসুন। মানে এই যে পুলিশের উপর একটা বিশ্বাস হারিয়ে যাচ্ছে, কেন জানি না, বাট আমরা আস্থা রাখি আইনের উপর। দেখি স্যারেরা কি বলে। পরে যে স্যার আসছিলেন তিনি তো বললেন যে আশা রাখো, ভরসা রাখো, আমরা আছি। ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে 2021 এর পরে 2025 এইখানে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে। বিজেপির বিধায়িকা এবং অঞ্চল বিজেপি এখানে এরপরেই নানান রকম ব্যবস্থা, আইন শৃঙ্খলা ইত্যাদি পরিস্থিতি সময় খারাপ হচ্ছে। আমরা এখানে জিতিনি, কিন্তু আপনারা জেনে রাখুন, আপনাদের এটা জেনে রাখা ভালো
যে কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 4 কোটি টাকা দিয়ে ঠাকুরনগরের স্বাস্থ্যকেন্দ্র যে জমিটা মাফিয়ারা নিয়ে নিতে চেয়েছিল সেই জমিটা আমরা উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্র করছি। আপনাদের জানা উচিত যে শিলিগুড়ির 33টা ওয়ার্ডে যত টাকা আমরা ব্যয় বরাদ্দ দিয়েছি তার ডবল টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং SJDA এবং পুরো নগর উন্নয়ন দপ্তর থেকে টাকা দেওয়া হয়েছে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও প্রচুর টাকা দমদম ফুলবাড়িকে দেওয়া হচ্ছে আমরা না জেতা সত্ত্বেও। কিন্তু এইখানে এইভাবে দুষ্কৃতির তাণ্ডব যেটা হয়েছে, কালকে আমাকে মনীষা বলেছে, সাথে সাথে আমি অ্যাকশন নিয়েছি। সিপি সাহেব এবং ICK সাহেবের সাথে বলেছি, 6 ঘন্টার মধ্যে লাটাগুড়ি থেকে তারা ধরা পড়েছে, তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এবং আমি এরপরও একটা ফলো আপ মিটিং IC এবং কমিশনার পুলিশের সাথে বসবো, যাতে সমূলে এদের বিনাশ করা যায়। আর একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই সমস্ত দুষ্কৃতী যারা দাপট বাড়াচ্ছে সেই দুষ্কৃতীদের আমরা ঘুরিয়ে দেব, তাদের আমরা এখানে কোনোভাবেই মাথা চাড়া দিতে দেব না। এই শান্তিপ্রিয় জায়গা CPM আমলে অশান্ত ছিল, আবার বিজেপির এখানে সেই অশান্তির যে বাতাবরণ তৈরি করতে চাচ্ছে সেই বাতাবরণকে রুখে দেওয়া হবে। আমি শুনুন, আমি অনেকদিন এখানে কম আসছিলাম, কিন্তু এখানে আসা বাড়াবো এবং এই জায়গার প্রতি দায়বদ্ধতা আছে। জায়গাগুলো আমরা তৈরি করেছি, পরিস্থিতি তৈরি করেছি, সেই পরিস্থিতি নষ্ট হতে দেওয়া যাবে না। পুষ্পা গ্যাং, মুখিয়া গ্যাং, এই সব দীর্ঘদিন এই এলাকায় এইগুলো কোনো গ্যাং ছিল না। KGF গ্যাং আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশনে আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলে ব্যবস্থা নিয়ে সেটাকে আটকেছি। এই সমস্ত গ্যাংকে ঘুরিয়ে দেওয়া হবে। পুলিশের যেটা ভূমিকা, আমি সিপির সাথে কথা বলবো, ICর সাথে কথা বলবো, দরকার হলে DGPর সাথে কথা। কিন্তু এখানে এলাকাবাসীরা যাচ্ছে যে পুলিশের সাথে সাথ রয়েছে না, সেটা দেখুন এরা বলতে পারে, এটা তো আমি না জেনে বলতে পারবো না। পুলিশের মধ্যে কোনো অভিযোগ থাকলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা সেটা ব্যবস্থা নেব। শিলিগুড়ি শহরে চলতি মাসে 2টো বন্ধ হলো, 2টো বন্ধই দুষ্কৃতীদের কার্যকলাপের প্রতিবাদে, একটা চম্পাশালী দেবীডাঙ্গা, একটা ঠাকুরনগর। এটা তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা যেটা দেবীডাঙ্গায় হয়েছে, যে ছেলেরা চাকু নিয়ে পরে গুলি চালিয়েছে, সেটাও আমি ইন্টারফেয়ার করে বিধি সরকার এবং সিপিকে এটা বলি। আর যেটা মাটিগাড়ার ঘটনা সম্বন্ধে আমার নিজস্ব একটা অবজারভেশন আছে, সেই অবজারভেশন আমি এখানে বলবো না। সেটা আমি মুখ্যমন্ত্রীকে আমি একটা ছোট আমার কনফিডেন্সিয়াল রিপোর্ট আমি দেবো। আমি অন্তর্তদন্ত করেছি, মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তার রিপোর্ট আমি ওনাকে পাঠাবো। আজকে থেকে আমরা বলতে পারি গৌতমদা বাড়তি নজর দেবে বা ঝাড়গ্রাম ফুলবাড়িতে দিতে হবে, আমি দিতে চাচ্ছিলাম না, কিন্তু যা দেখছি ঝাড়গ্রাম ফুলবাড়িতে সক্রিয়তা বাড়াবে। কালকে বা পরশুদিন ওখানে ফুলবাড়িতে যে ট্রাকের ব্যাপারটা হচ্ছিল সেটা নিয়েও আমি ইন্টারফেয়ার করেছি।